মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান। মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান। মায়ের দেশের জন্যে নবীজি, মায়ের দেশের জন্যে নবীজি ফিরে ফিরে চান নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ। মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর। সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ। আল্লাহর হুকুমে আসলেন নবীজি দয়ারি সাগর। আল্লাহর হুকুমে আসলেন নবীজি দয়ারি সাগর। যাহার প্রমাণ আছে দেখো কুরআনের ভেতর নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি। কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি। কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া, মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া এতিম রূপে আসলেন এই ধরায় গো নবীজি। কোন সাধনে পাইব তোমায়, কোথায় গেলে পাইব আপনায় গো নবীজি। কোন সাধনে পাইব তোমায়।
বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ। বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ। সাপে আইসা বাতাস করত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর এই সমস্ত মোজেজা দেখা বিবি খাদিজা, ওই সমস্ত মোজেজা দেখা বিবি খাদিজা মন প্রাণ সপিয়া দিলেন পায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। সম্মানিত হাজিরিন, এই যে 12ই রবিউল আউয়াল বা রবিউল আউয়াল মাসটা যখন আসে, তখন আশিক রাসূলরা কেন এত আনন্দিত হয়? আশিক রাসূলরা খুশি হয়, আনন্দিত হয়, খুশি উদযাপন করে, ঠিক কিনা বলেন? তো আশিক রাসূলরা আনন্দিত হয়, খুশি হয়, খুশি উদযাপন করে। কেন করে? কারণ এই 12ই রবিউল আউয়ালে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব সাইয়্যিদুনা হাবিবুনা নবিয়ুনা শফিউনা তাবিবুনা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিবের আগমনের কারণে প্রত্যেকটা মাখলুক খুশি হয়েছে, বেজার হয়েছে একজন, তার নাম কি? আর একটু জোরে বলেন, তার নাম কি? শয়তান। এই শয়তানটা সে বেজার হয়েছে আল্লাহর হাবিবের আগমনের কথা শুনে। ইবলিস কান্না করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? আর বাদবাকি সমস্ত মাখলুক আল্লাহর হাবিবের আগমনে আনন্দিত হয়েছিল, খুশি হয়েছিল। মক্কার আবার বৃদ্ধ যুবক বনিতা সবাই মিলে স্লোগান দিয়েছিল, তালাআল বাদরু আলাইনা মিন থানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল
شمس أنت بدر أنت نور على نور أنت مصباح الثريا يا حبيبي يا رسول طلع من ثاني وجب الشكر علينا সম্মানিত হাজিরিন এই যে আশিক রাসূলরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মাসটা যখন আসে এই গোটা মাস তারা বিভিন্ন জায়গাতে বাজারে গঞ্জে হাটে তারপরে বিভিন্ন পাড়া মহল্লায় এলাকায় শহরে বন্দরে প্রত্যেকটা জায়গাতে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদযাপন করে আশিক রাসূলরা বিভিন্ন আলোচনা সভার আয়োজন করে বিভিন্ন সেমিনার কনফারেন্স সিম্পোজিয়ামের আয়োজন করে তারপরে কি করে তারা রেলি করে ওই রেলির মধ্যে কি আউল ফাউল বাউল বক্তাদেরকে নাকি ভণ্ডামি করানো হয় জোরে বলেন না ভণ্ডামি করানো হয় ওই মাহফিলগুলোতে কি হয় ওই রেলিগুলোতে কি হয় ওই রেলিগুলোতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মোবারকে নাত শরীফ পাঠ করা হয় ঠিক কিনা বলেন একদল মানুষ বলে এরা মিছিল দেয়া আল্লাহর হাবিবের জন্ম উৎসব পালন করা এটা হচ্ছে খ্রিস্টীয় কালচার নাউজুবিল্লাহ আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ আরে ভাই জন্মদিন পালন করা খ্রিস্টীয় কালচার এটা আমরাও মানি তবে খ্রিস্টানের কালচার অনুযায়ী কেউ যদি জন্মদিন পালন করে এটা খ্রিস্টীয় কালচার এটা আমরাও মানি ঠিক কিনা বলেন আমরা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে আমরা কি ওই সব থেকে বার্থডে কেকের অর্ডার করি কথা বলেন না বার্থডে কেকের অর্ডার করা হয় হ্যাপি বার্থডে টু ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ এই ধরনের কোনো কিছু লেখা হয় কথা বলেন না লেখা হয় না তাহলে আমরা কিভাবে আমরা কি খ্রিস্টীয় কালচার অনুযায়ী আমরা নবীর জন্মদিবস পালন করছি না আমরা নবীর জন্মদিবস পালন করি এইভাবে যে আমরা স্লোগান দেই আমরা রাস্তা দিয়ে রেলি করি আর আমরা খুশির উৎসব পালন করি আর তাআলা আল বদরু আলাইনা মিন থানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা এবং শুধু তাই নয় আর আল্লাহর হাবিবের শান মোবারকে আমরা বিভিন্ন নাত শরীফ পাঠ করি জোরে বলেন না ঠিক কি না প্রিয় হাজিরিন এবার আসেন আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু কথা জানবো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইউনূস 57 এবং 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাa'un লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ইয়া আইয়ুহান নাস হে মানবকুল তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বাণী অন্তরের বেদীর নিরাময় মুসলমানদের জন্য হেদায়েত এবং রহমত আগমন করেছে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব আমার বন্ধু আমার
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন এটা হয়েছে আল্লাহর অনুগ্রহ ও তার দয়ায়, সুতরাং এতে যেন তারা আনন্দিত হয়। এটি উত্তম সেই সমুদয় থেকে যা তারা সঞ্চয় করেছে। সুবহানাল্লাহ। এবার আমরা শুনবো উক্ত আয়াতে কারিমার তাফসীর ইনশাআল্লাহ। অত্র আয়াতে কারিমার তাফসীরে বিশ্ববিখ্যাত মুফাসসির হাফেজে হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলছেন ফাদলুল্লাহ, আল্লাহর অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হলো ইলম, এবং ওয়া রাহমাতুহু, তার দয়া দ্বারা উদ্দেশ্য হলেন সাইয়্যিদুনা হাবিবুনা নবিয়ুনা শফিউনা তাবিবুনা ওয়া তাবিব কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 17 নম্বর পারা সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলেন, আমি আপনাকে কেবল রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, আচ্ছা বলেন তো ভাইরা, আল্লাহর হাবিবকে শুধু কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সিলেট বিভাগের জন্য রহমত করে প্রেরণ করেছেন? আরেকটু জোরে বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু সিলেটবাসীর জন্য রহমত নয়, বরং গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহর হাবিবকে রহমত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মুমিনদের জন্য রহমত ছিলেন না, আল্লাহর হাবিব দুশমনের জন্য রহমত ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন প্রিয় হাজিরিন, আল্লামা শিহাবউদ্দিন মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ তিনি ওইরূপ বর্ণনা করেছেন যে তাফসীরের বর্ণনায় স্পষ্টভাবে বোঝা যায় তোমরা মহামূল্যবান সম্পদ পেয়েছো, এই জন্য ঈদ পালন করো বা খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ বলেন। আল্লামা শিহাবউদ্দিন মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ তিনি কি বলতেছেন যে তোমরা মহামূল্যবান সম্পদ পেয়েছো, এই জন্য তোমরা খুশি উদযাপন করো বা ঈদ পালন করো। সুবহানাল্লাহ। এবার আসেন তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে মাআরিফুল কোরআনে 611 নম্বর পৃষ্ঠার মধ্যে মুফতি শফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মানুষের কর্তব্য হলো আল্লাহ তাআলার রহমত অনুগ্রহকেই প্রকৃত আনন্দের বিষয় মনে করা এবং একমাত্র তাতেই আনন্দিত হওয়া। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কারণে আমাদেরকে খুশি হওয়ার কথা বলেছেন, খুশি উদযাপন করতে বলেছেন। আর খুশি উদযাপনের অপর নামই হচ্ছে কি? ঈদ। বলেন না, খুশি উদযাপনের অপর নাম কি? আরেকটু জোরে বলেন। খুশি উদযাপনের অপর নাম কি? প্রিয় হাজিরিন, এবার আসেন তাহলে আমরা উক্ত আয়াতগুলো থেকে, উক্ত তাফসীর থেকে আমরা প্রমাণ পাই যে নবীর মিলাদে বা জন্মের কারণে খুশি হওয়া এটা কোরআনিক নির্দেশ। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন আমরা দেখি কোরআন শরীফে আর কোথাও কিছু পাওয়া যায় কিনা। এবার আসেন কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 103 নম্বর আয়াত, উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম فأصبحتم بنعمته إخوانا। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর তোমরা তোমাদের উপর
আল্লাহ প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করো। যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, অথবা তিনি তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করে দিলেন, ভালোবাসা তৈরি করে দিয়েছেন, আর তার নিয়ামতে তোমরা একে অপরে ভাই ভাই হয়ে গেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সমস্ত নিয়ামত দান করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, ইমামুল কিবলাতাইন, সাইয়্যিদুনা হাবিবুনা নবিয়ুনা শফিউনা তাবিবুনা ওয়া তাবিব কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে যত নিয়ামত দান করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন আমার আপনার নবী আকা মাওলা তাজদারে মদিনা সরকারে কায়নাত নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? প্রিয় হাজিরিন, এবার আসেন ওই যে নবীর জন্মে আমরা খুশি হই, খুশি উদযাপন করি, এটা কিসের নির্দেশ? কোরআনিক নির্দেশ। বলেন না কিসের নির্দেশ? কোরআনিক নির্দেশ। সম্মানিত হাজিরিন, আমরা উক্ত আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ, কথা বলেন না, সর্বশ্রেষ্ঠ নিয়ামত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের 13 নম্বর পারা সূরাতুল ইব্রাহিমের মধ্যে ইরশাদ করেছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। নিয়ামত পাওয়ার পরে বান্দা যদি নিয়ামতের শুকরগুজার করে, শুকর আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতের মধ্যে বারাকাত বাড়ায়। সুবহানাল্লাহ বলেন। আর যে বান্দা নিয়ামত পেয়ে আল্লাহর নাশকরিয়া করে, শুকর আদায় করে না, তার কাছ থেকে আল্লাহ পাক নিয়ামতকে ছিনিয়ে নিয়ে তার উপরে আযাব আর গজব নাজিল করে দেন। ঠিক কিনা বলেন? তো আল্লাহ, এই যে আমি একটু আগেই বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত সমস্ত নিয়ামত দান করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমরা পাওয়ার পরে আমরা কি শুকরিয়া আদায় করব না? কথা বলেন না, শুকরিয়া আদায় করব না? শুকরিয়া আদায় বিভিন্ন ভাবে করা যায়। যেমন আমরা অনেকেই রোজা রেখে শুকরিয়া আদায় করি। ঠিক কিনা বলেন? এই যে আপনারা মিলাদুন নবীর কনফারেন্স করেছেন, এখানে প্রত্যেকজন বক্তা, আমি মনে করি যতজন আলেম আলোচনা করেছেন, প্রত্যেকজন এই নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করেছেন। ঠিক কিনা বলেন? অতএব এই যে আপনারা একটা কনফারেন্সের আয়োজন করেছেন, এটাও তো সওয়াবের কাজ। ঠিক কিনা বলেন? এটার মাধ্যমে কি আল্লাহর কাছে শুকর আদায় হচ্ছে না? কথা বলেন না প্রিয় হাজিরিন। এবার আসেন কোরআনুল কারীমের 10 নম্বর পারা সূরাতুত তাওবা 128 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের নিকট তোমাদের এমন একজন রাসূল আগমন করেছেন, যিনি তোমাদের বিপদাপন্ন হতে অতিশয় দুঃখিত হন। তিনি তোমাদের মঙ্গলকামী, অতিশয় দয়ালু এবং করুণাময়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। উক্ত আয়াতের শানে নুজুল সম্পর্কে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলেন, মুত্তালিব ইবনে আবি ওয়াদাহ বলেন, জাআল আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فكأنه سمع شيئا فقام النبي صلى الله عليه وسلم على المنبر فقال من أنا؟
قالوا أنت رسول الله عليك السلام قال أنا محمد بن عبد الله ابن عبد المطلب إن الله خلق الخلق فجعلني في خيرهم ثم جعلهم فرقتين فجعلني في خيرهم فرقة ثم جعلهم قبائل فجعلني في خيرهم قبيلة ثم جعلهم بيوتا فجعلني في خيرهم بيتا وخيرهم نفسا الله أكبر বলেন প্যারে হাজিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট আল্লাহর হাবিবের নসব সম্পর্কে আপত্তিকর কথাবার্তা শুনে মনক্ষুণ্ণ হয়ে আসলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অবগত হলেন মসজিদে নববীর মিম্বরে আরোহণ করে জিজ্ঞেস করলেন বলো তো আমি কে আল্লাহু আকবার বলেন আল্লাহর হাবিব মসজিদে নববীর মিম্বরে আরোহণ করে জিজ্ঞেস করলেন বলো তো আমি কে সবাই উত্তর দিল আপনি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনে রাখো আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাত সৃষ্টি করে তাদেরকে দুই দলে বিভক্ত করেছেন আর আমাকে আল্লাহ পাক উত্তম দলে সর্বোত্তম দলে রেখেছেন সুবহানাল্লাহ বলে শুধু তাই নয় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুধু তাই নয় তাদেরকে বিভিন্ন গোত্রে ভাগ করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক উত্তম গোত্রে রেখেছেন সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন আল্লাহু আকবার শুধু তাই নয় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আবার এই উত্তম গোত্রকে বিভিন্ন পরিবারে বিভক্ত করা হয়েছে সেখান থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক উত্তম পরিবারে রেখেছেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর হাবিব বলছেন আর ব্যক্তি হিসাবেও আমাকে সর্বশ্রেষ্ঠ করা হয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ বোঝা গেল অনুচ্ছায়াতখানা নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্মের ঘটনা বর্ণনায় আর অপর নাম হচ্ছে মিলাদ এই সম্পর্কে নাযিল হয়েছে সুবহানাল্লাহ বলেন সম্মানিত হাজিরিন এবার আসেন আমার কিছু ভাইরা তারা বলে এই যে ইসলামী শরীয়তে দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই কথা বুঝেন নাই তারা বলছে কি ইসলামী শরীয়তে দুই ঈদ ছাড়া ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা এই দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই আমরা সর্বপ্রথম ঈদের সংজ্ঞাটা জানবো ঠিক কিনা বলেন মোল্লা আলী কারি রাহিমাহুল বারি তিনি ঈদের সংজ্ঞা দিতে যে তিনি বলছেন যে কুল্লু ইজতিমাইল লিসুরুর খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত সম্মেলনকে ঈদ বলা হয় সুবহানাল্লাহ বলেন মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন ঈদের সংজ্ঞা দিতে যে তিনি বলছেন যে কুল্লু ইজতিমাইল লিসুরুর খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত সম্মেলনকে ঈদ বলা হয় সুবহানাল্লাহ বলবেন না সম্মানিত হাজিরিন এবার আসেন যখনই কোনো খুশির অনুষ্ঠানের আয়োজন করা হয় তখন তাতে ঈদ বলাতে ইসলামী শরীয়তে কোনো বাধা কিংবা নিষেধ নাই প্যারে হাজিরিন কারণ সে বড় কথা হলো আল্লাহর হাবিব নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ঈদের সংখ্যা দুই নয় বরং ঈদের সংখ্যা দুইয়েরও অধিক চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার এবার আসেন প্রিয় হাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা প্রমাণ করব ঈদ যে দুইয়ের অধিক ঈদ আছে আর ওইগুলো আপনাদের খিদমতে ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ হয় যে ঈদের সংখ্যা কেবল দুই নয় বরং বেশি সুবহানাল্লাহ বলেন যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যায়িনু আ'য়াদাকুম বিতাকবীর আল্লাহু আকবার বলেন তাবরানী শরীফের হাদিস
আল্লাহর হাবিব বলছেন যায়িনু আ'য়াদাকুম বিতাকবীর, তোমরা তোমাদের ঈদগুলোকে তাকবীর দ্বারা সৌন্দর্যমণ্ডিত করো। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন মুসনাদুল ফিরদাউসের মধ্যে হাদিস এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব বলেন, লাইসা মিন আ'য়াদি উম্মতি ঈদুন আফদালু মিন ইয়াউমিল জুমআহ ওয়া রাকাতুন ফি ইয়াউমিল জুমআহ أفضل من ألف ركعة في غير يوم الجمعة وتسبيحة في يوم الجمعة أفضل من ألف تسبيحة في غير يوم الجمعة الله أكبر বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আমার উম্মতের জন্য জুমার দিনের চেয়ে উত্তম আর কোনো ঈদ নাই। আল্লাহর হাবিব বলছেন, আমার উম্মতের জন্য জুমার দিনের চেয়ে উত্তম আর কোনো ঈদ হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, উক্ত হাদিসে কারিমার মধ্যে আল্লাহর হাবিব বলছেন যে জুমার দিনের এক রাকাত নামাজ অন্যান্য দিনের 1000 রাকাত নামাজের চাইতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, উক্ত হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছেন, জুমার দিনে একটা তাসবিহ অন্যান্য দিনের 1000 তাসবিহ চাইতে উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরবার বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, দেখেন আমরা যদি একটু সজাগ দৃষ্টি রাখি তাহলে আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলোচ্য দুইটি হাদিসেই আয়াত শব্দ ব্যবহার করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব যে দুইটি হাদিস আপনাদের খিদমতে বললাম, আল্লাহর হাবিবের দুইটি হাদিসে আয়াত শব্দ তিনি ব্যবহার করেছেন। এই আয়াত শব্দটি হচ্ছে ঈদ শব্দের বহুবচন, অর্থাৎ একটি ঈদকে আরবরা ঈদ বলে, আইন ইয়াদান, আরবরা একটি ঈদকে ঈদ বলে, দুইটি ঈদকে আরবরা ঈদান বলে, দুইয়ের অধিক ঈদ হলে আয়াত বলে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এবার দেখেই প্রমাণ করে যে এই দুইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ঈদ আরো আছে। এবার তাহলে দেখা যাক ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ছাড়া ইসলামী শরীয়তে আর কোন ঈদ আছে কিনা। সম্মানিত হাজিরিন, এবার আসুন জিলহজ মাস। জিলহজ মাসের 9, 10, 11, 12, 13 এই 5 দিন আইয়ামে তাশরীক বলা হয়। ঠিক কিনা বলেন? এই দিনগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ওই 5 দিনকে ঈদের দিন বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ, আস্তে বলেন। যেমন সুনান তিরমিজির উপর হাদিসের মধ্যে রয়েছে, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াউমু আরাফাতা ওয়া ইয়াউমুন নাহরি ওয়া আইয়ামুত তাশরীকি ঈদুনা আহলাল ইসলামি ওয়া হিয়া আইয়ামু আকলি ওয়া শুরবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আরাফার দিন, নহর বা কুরবানির দিন এবং আইয়ামে তাশরীক অর্থাৎ 11, 12 এবং 13 জিলহজ আমাদের মুসলমানদের জন্য ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে জিলহজ মাসে আমরা ঈদ পেলাম কয়টা? কথা বলেন না। আইয়ামে তাশরীক 5 দিন, ওই 5 দিনে ঈদ পেলাম কয়টা? আরে ভাই, আপনি তো বিদআতের সংজ্ঞাই জানেন না। কোন বিদআত পালন করা যাবে আর কোন বিদআত পালন করা যাবে না এটাই তো আপনি জানেন না। আরে ভাই, আপনি যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদআত বলে আপনি ফতোয়া লাগায় দেন, আপনি ওই মিলাদুন নবীকে ফতোয়া দেন মিলাদুন নবী বিদআত। আমি বলবো আজকে আমরা ওই যে মাইকের মধ্যে কথা বলতেছি, ওই মাইকের মধ্যে তো সেই স্কলাররাও বসে আলোচনা করে। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন না ঠিক কিনা? ওই মাইকের মধ্যে তারাও বসে আলোচনা করে। আচ্ছা বলেন তো ভাই, আল্লাহর হাবিবের জামানায় কি মাইকের কোনো সিস্টেম ছিল?
আরেকটু জোরে। আল্লাহর হাবিবের জামানায় মাইকের কোনো সিস্টেম ছিল না, আজকে মাইকের সিস্টেম ক্রিয়েট হয়েছে, এখন এটা বিদআত নয়। কথা বুঝেন নাই? আল্লাহর হাবিবের জামানায় মাইকের কোনো ব্যবহার ছিল না, এখন সুবিধার জন্য মাইকের ব্যবহার করা হচ্ছে, কারণ দূর দূরান্ত থেকে মানুষ এই আলোচনাগুলো শুনতেছে। লাভ হচ্ছে কিনা জোরে বলেন না, লাভ না ক্ষতি? প্রিয় ভাইরা, ওই মিলাদুন নবীকে আপনি বিদআত বলেন, আপনি যেই মাইকের সামনে বসে বক্তব্য দেন, এটা তো আরো বড় বিদআত, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আজকে আপনার হার্টের মধ্যে একটু ব্যথা শুরু হলে দৌড় মেরে ডক্টরের কাছে চলে যান। ডক্টর এনজিওগ্রাম করে, তারপরে বলে আপনি তো হার্ট অ্যাটাক করেছেন। কথা বুঝেন না? আপনি হার্ট অ্যাটাক করেছেন, এখন কি করবেন? গরু বাছুর গাড়ি ঘোড়া জায়গা জমি যা ছিল সব বিক্রি করে হাটের মধ্যে রিং লাগাইতে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে তারাই বলে মিলাদুন নবী বিদআত। ওরা দৌড় মেরে সেই ভালো হার্টের ডক্টরের কাছে যায়, সেখানে যে হার্টের মধ্যে রিং স্থাপন করে, এটা বিদআত হয় না। নবীর শান মান, নবীর ইজ্জত হরমত সম্পর্কে আশিক রাসূলুল্লাহ আলোচনা করে, নবীর মিলাদুন নবীর মাহফিল পালন করে, এটা তোমার জন্য তোমার কাছে বিদআত মনে হয়। ওরে ভাই, কারো সিলাই সিন্নি খাইলা মোল্লা চিনলা না, যে নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা খাল বিল মানব জাতি জিন জাতি আসমান জমিন গ্রহ নক্ষত্র আরশ কুরসি লৌহ কলম সহ এই গোটা কুল কায়নাতের সৃষ্টি করেছেন, সেই নবীর জন্মে খুশি হওয়া এটা তুমি সইতে পারো না, জ্বালা শুরু হয়ে যায়। কথা বুঝেন নাই? অ্যালার্জি শুরু হয়ে যায়। প্রিয় ভাইরা, তারা মিলাদুন নবীকে বিদআত বলে। আমি বলবো আজকে আপনারা আমরা যারা ওই স্মার্টফোন ইউজ করি, ওই স্মার্টফোনটা হচ্ছে বিদআত, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের জামানায় কি স্মার্টফোন ছিল? জোরে বলেন, ছিল না। এবার আসেন ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ইহুদির খেজুর বাগানের মধ্যে আল্লাহর হাবিব কাজ নিলেন। সুবহানাল্লাহ বলেন। কাজটা কি? যে গুহার থেকে এক বালতি পানি উঠাবেন, বিনিময়ে খেজুর পাবেন 2টা। কথা কোন কয়টা? আরেকটু জোরে। 2টা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই গুহা থেকে পানি উঠাচ্ছেন, এমত অবস্থায় ওই রশিটা ছিঁড়ে ওই বালতিটা গুহার ভেতরে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব দাঁড়িয়ে রইলেন। ওই ইহুদি লোকটা ফলো করলো যে আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছেন, কেন ওনাকে কাজ দিলে মনে কাজ করছেন না কেন? এবার ওই লোকটা আল্লাহর হাবিবের দিকে অগ্রসর হয়ে বলল, রে মুহাম্মদ, তোমাকে কাজ দিলাম, কাজ করছো না কেন? আল্লাহর হাবিব বললেন, ভাই পানি উঠাচ্ছিলাম, এমত অবস্থায় ওই রশি ছিঁড়ে বালতিটা গুহার মধ্যে পড়ে যায়, এই জন্য আর পানি উঠাতে পারি না, এই জন্য আমি দাঁড়িয়ে আছি। ওই লোকটা আর কোনো কথা না বলে আল্লাহর হাবিবের নূরানি চেহারা মুবারকের মধ্যে আল্লাহর হাবিবের জীবন আদর্শ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হয়, ঠিক কিনা? আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটা যখন আল্লাহর হাবিবের গান মুবারকের মধ্যে থাপ্পড় মারলো, আল্লাহর হাবিব তাকে জিজ্ঞেস করলেন, ভাই 3 দিন থেকে আমি খাবার খাই না জানি আমার গালের গোশতগুলা শুকিয়ে গেছে, আপনি এত জোরে আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছেন, না জানি আপনার হাতের মধ্যে কত আঘাত আপনি পেয়েছেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, বলেন তো আজকে ওই কাজটা যদি আপনার আমার সাথে হতো, একটা থাপ্পড়ের বিনিময়ে কয়টা দিতাম তাকে? কথা বুঝেন নাই? ওই লোকটা আমাকে অন্যায়ভাবে যদি থাপ্পড় মারতো একটা, আমি তো তাকে মারতাম 10টা, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব কি রিঅ্যাকশন করছেন? আল্লাহর হাবিব কি প্রতিশোধ নিছেন? না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনার হাতে কি আপনি ব্যথা পেয়েছেন? ওই লোকটা চিন্তিত হয়ে গেল, আমি কি করলাম, কার শরীরে আমি আঘাত করলাম? এবার আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় নিতে চাইলেন। আল্লাহর হাবিবের পারিশ্রমিক দিয়ে দিল, আল্লাহর হাবিব বিদায় নিয়ে চলে যাচ্ছেন। এমন অবস্থায় জিবরিল আমিন
আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন ওই ইহুদি লোকটার বালতিকে আপনি ফেরত দিয়ে আসবেন। আমার ভাইয়ের আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফেরত গেলেন, ওই গুহার পাশে দাঁড়িয়ে রইলেন। ওই গুহার নিচ থেকে, তলদেশ থেকে গুহার পানিগুলা একেবারে উপচে পড়লো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওই লোকটাকে বালতিটা ফেরত দিয়ে আল্লাহর হাবিব চলে আসলেন। লোকটা আরো চিন্তিত হলো। আল্লাহু আকবার বলেন। লোকটা আরো চিন্তিত হয়ে গেল, আমি কার সাথে বেয়াদবি করলাম। এবার ওই লোকটা তার হাত, যেই হাত দিয়ে আল্লাহর হাবিবের গান মোবারকের মধ্যে আঘাত করেছিল, সেই হাতটাকে দ্বিখণ্ডিত করে ফেললো, কেটে ফেললো। এবার ওই কাটা হাত নিয়ে আল্লাহর হাবিবের কাছে গেল, যে বলল, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর হাবিব বললেন, আমি আপনাকে মাফ করব, তবে শর্ত আছে একটা। কথা কোন কয়টা? আরো জোরে। শর্ত আছে একটা। ওই ইহুদি লোকটা জিজ্ঞেস করলো, শর্তটা কি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে বলেন, তুমি যদি ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসো, আমি মুহূর্তের ভেতরেই তোমাকে মাফ করে দিব। ওই ইহুদি লোকটা, সেও বড্ড চালাক প্রকৃতির লোক। সে বলে, সুযোগ যখন পাইছি তাইলে তো হাতছাড়া করা যায় না। এবার ওই ইহুদি লোকটা আল্লাহর হাবিবকে বলল, আমারও শর্ত আছে, আপনার শর্ত আমি মানবো, তবে আমারও শর্ত আছে একটা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, তোমার শর্তটা কি? ওই লোকটা বলে, আমার শর্ত হচ্ছে, আমি আপনার গাল মোবারকের মধ্যে আঘাত করার কারণে আমার হাতটাকে কেটে দ্বিখণ্ডিত করে ফেলছি। আমার ওই হাতটাকে আপনি যদি জোড়া লাগায়া দেন, তাহলে আমি ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসবো। এবার আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার মুখ মোবারক থেকে, তিনার জিহ্বা থেকে লালা মোবারক নিয়ে আসলেন। আল্লাহর হাবিব এইভাবে লালা মোবারক দিয়ে, থুথু মোবারক দিয়ে ব্যান্ডেজ করে দিলেন। ওই লোকটা টানাটুনি করে দেখে আগের চাইতেও আরো বহু গুণে শক্ত হয়ে গেছে তার হাত। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা ভাইরা, আল্লাহর হাবিবের জামানায় কি সার্জারির কোন সিস্টেম ছিল? কথা বলেন না। সার্জারির সিস্টেম ছিল? সিজারের কোন সিস্টেম ছিল? তাহলে এখন যে ঘরে ঘরে সিজার, যেই বক্তা, যেই মৌলবী ফতোয়া লাগায় যে মিলাদুন নবী বিদআত, একবার চিন্তা করে, একবার খোঁজ লাগিয়ে দেখেন, ওই মৌলবীর যে সন্তান প্রসব হয়েছে, ওই মৌলবীর স্ত্রী যে সন্তান প্রসব করছে, এটাও সিজারের মাধ্যমে ডেলিভারি হয়েছে। কথা কোন ঠিক কিনা? তাহলে এটা বিদআত হয় নাই? আফসোস লাগে তাদের। প্রিয় হাজিরিন, আমি বলছিলাম, ওই লোকটার হাত যখন আল্লাহর হাবিব থুথু মোবারক দিয়ে ব্যান্ডেজ করে দিলেন, ব্যান্ডেজ করে দেওয়ার পরে ওই লোকটা টানাটুনি করে দেখলো যে না, হাত তো আগের চাইতে শক্ত হয়ে গেছে। এবার ওই লোকটা বলল, আমাকে এই মুহূর্তে মধুর কালেমা পাঠ করায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে চিন্তা করুন প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত বিনয়ী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের গোটা জীবনটাই ছিল শুধু বিনয় আর বিনয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব মক্কা বিজয়ের পর একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমত অবস্থায় একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পেলেন। তার মাথার মধ্যে অনেক ভারী একটা বোঝা নিয়ে বৃদ্ধা মহিলা পথ চলতেছে। আল্লাহর হাবিব এই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন, মা, আপনি কোথায় যাচ্ছেন? এবার ওই বৃদ্ধা মহিলা বলল, বাবা, মক্কায় মুহাম্মদ নামের এক যুবক এসেছে, জাদুকর। ওই জাদুকর মুহাম্মদ নামক যুবকের ভয়ে আমি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কথা বললেন না। ওই বৃদ্ধা মহিলাকে বললেন, মা, আপনার মাথা থেকে বোঝাটা আমার মাথায় দেন। সুবহানাল্লাহ বলেন। এবার ওই বৃদ্ধা মহিলা ওজনওয়ালা বোঝাটা আল্লাহর হাবিবের মাথা মুবারকের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহর হাবিব মাথা মুবারকের মধ্যে ওই বোঝাটা নিয়ে মহিলার পিছন পিছন পথ চলতেছিলেন। হঠাৎ করে যখন বৃদ্ধা মহিলা তার গন্তব্যস্থান পর্যন্ত সে পৌঁছে গেল, এবার আল্লাহর হাবিব তিনার মাথা মুবারক থেকে ওই বোঝাটা নামিয়ে দিলেন। আল্লাহর হাবিব বৃদ্ধা মহিলার কাছে বিদায় চাইলেন, মা বিদায় দেন। ওই বৃদ্ধা মহিলা বলল, বাবা, আপনি কে? কি আপনার পরিচয়? আমার জীবন দশায় আমি আপনার মতো এত ভালো মানুষ আর জীবন দেখি নাই, আপনার পরিচয় দেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করে তিনি বললেন, মা, আমি আর কেউ নই, আমি হচ্ছি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এবার ওই মহিলা বলল, আমি ভুল করেছি, অন্যায় করেছি, নিজের নফসের সাথে জুলুম করেছি, আমাকে আপনি মাফ করে দেন আর আমার জবানে মধুর কালেমা পাঠ করায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া, মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া, এতিম রূপে আসলেন এই ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোথায় গেলে পাইব আপনায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, সাপে আইসা বাতাস করত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর এই সমস্ত মোজে
বিবি খাদিজা মন প্রাণ সপিয়া দিলেন পায় গো নবীজি কোন সাধনে পাইব তোমার